আরজিকর কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায় ঘোষণার আগে মুর্শিদাবাদ সফরে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বলেছেন, ফাঁসির সাজা হোক সবাই চান। তিনিও ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন, তাই তিনিও চান দৃষ্টান্তমূলক শাস্তি হোক দোষী সঞ্জয় রায়ের। আগের কয়েকটা ধর্ষণ খুন মামলায় দোষীদের মৃত্যুদণ্ড শুনিয়েছে আদালত। পুলিশ খুব ভালো কাজ করেছে, তবে বিচারকদের সাজা ঘোষণা করতে একটু সময় লাগে। তাদের তো সব দিক খতিয়ে দেখে রায় দিতে হয়। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় শনিবার কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছিল। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কীভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টি কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয়। আপনার এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। এবং এই কেসটাকেও আমরা বিচার চাই। আন্দোলনকারী চিকিৎসকরা শুধু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলেছেন। নির্যাতিতার বাবা মা সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার আগে দাবি করেছেন, শুধু সঞ্জয় রায় নয়, 50 জন ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন। কঠোর থেকে কঠোর শাস্তি, এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর। বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিচ্ছেন, ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন।